মানে একটা মানুষ এত অগোছালো কিভাবে হয় আমি বুঝতে পারি না। আবার কি হলো? কি হলো? ঘরটার অবস্থা দেখেছো? পুরো ডাস্টবিন বানিয়ে রেখেছো। এগুলো গোছাতে গোছাতে তো আমার নিঃশ্বাস সব বের হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তুমি রেখে দাও, আমি সব ঠিকঠাক করে দিই। তুমি ঠিক করবা? তোমাকে আমি জানি, তোমার উপর না আমার বিন্দু মাত্র বিশ্বাস নেই। সব কাজ আমাকেই করতে হবে, আমার সেটা জানা আছে। আচ্ছা জান, আমি একটু ঘুমাই, ঘুম থেকে উঠে আমি সবকিছু গুছিয়ে রাখবো, ঠিক আছে? আমি না মাঝে মাঝে ভাবি, আমি যদি কোথাও চলে যাই সংসারটা কি অবস্থা হবে। এই, তুমি কোথায় যাবা? রাগ করে যেই দিকে দুই চোখ যায় সেই দিকে চলে যাবো। বলছে তোমাকে আমি যেতে দিলে তো? আমি চলেও যাবো, তুমি জানতেও পারবে। আমি আগেই বলছিলাম এই সংসার টিকবে না। তুমি তো জ্যোতিষী, তাই না? ভবিষ্যৎবাণী জানো আগের থেকেই। তোমার ছেলে যখন আমাদের অমতে প্রেম করে বিয়ে করছিল তখনই আমি বলছিলাম এই সংসার একদিন না একদিন ভাঙবে। আচ্ছা, ভালোবেসে বিয়ে করা কি খুব অন্যায়? আরে বাবা, ভালোবাসবি বাস, সমস্যা কি? যে মেয়ে তার নিজের বাবা মায়ের পরিচয় জানে না, আর সে সংসারে কি বুঝবে? এখন বুঝো। আমি কি কিছুদিন কবিরের ওখানে গিয়ে থেকে আসবো? তোমার ছেলে, তুমি গেলে যাইতে পারো, আমার কোনো আপত্তি নাই, কিন্তু ভুলেও আমাকে যেতে বলবে না। ঠিক আছে। কি হয়েছে মা, আপনার ঘুম আসতেছে না? না বাবা, বাবা একটা গল্প শোনাও না। গল্প? গল্প তো আমি জানি না মা। আম্মু অনেক ভালো গল্প জানে, তাহলে আম্মুকে ডাকো। তোমার আম্মু তো বেড়াতে গিয়েছে মা, 2-1 দিন পর চলে আসবে। কোথায় বেড়াতে গিয়েছে বাবা? তা তো জানি না মা, তুমি একটু ঘুমাও, ঘুম থেকে উঠে দেখবে তোমার মামনি চলে আসছে মা। এই মাথাটা সরাও না, আমার বুকের উপর মাথা দিয়ে রাখলে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়, আমি দম নিতে পারি না। একদমই না, তোমার বুকে মাথা না রাখলে তো আমার দম বন্ধ হয়ে যায়, আমি ঘুমাতে পারি না। কয়দিনই তো হলো আমাদের বিয়ে হয়েছে, এর আগে তুমি কেমনে ঘুমাইতা? ওটা তো আগের কথা, ওই হিসাব আলাদা। আচ্ছা ঠিক আছে, সেই হিসাব মনে করে তুমি এখন ভাবো যে আমাদের বিয়ে হয়নি, তাইলেই তুমি তোমার বালিশে ঘুমাতে পারবা। একদমই না, তোমার বুক থেকে মাথা সরাতে পারবো না, আমি এইভাবেই ঘুমাবো। আচ্ছা ঠিক আছে, বাট নড়াচড়া করবো না একদম। একটা কথা বলি, বলো। তোমার গায়ের গন্ধ না পেলে না আমার ঘুম আসে না। হয়েছে, এত রাতে ভালোবাসার কথা বলতে হবে না। আপনি যদি আমাকে ভালোবাসতেন তাহলে আপনি আমার বার্থডেতে বডি স্প্রে গিফট করতেন না। আর আমার গায়ের গন্ধ যদি এতই আপনার কাছে ভালো লাগে তাহলে আপনি কি আমাকে বডি স্প্রে গিফট করতেন? এই যে মিস্টার, আমি আপনাকে বডি স্প্রে কেন গিফট করেছি জানেন? কারণ আপনার গাড়ি মাতাল করে স্মেল অন্য মেয়ের নাকে গিয়ে তার জন্য তোমার প্রেমে না পড়ে যায়। ঠিক আছে, তাহলে কালকে থেকে বডি স্প্রে ইউজ করা বাদ। বিয়ে করেছি তো কি হয়েছে, আমিও চাই আমার আশেপাশে সুন্দরী মেয়ে। একদম মেরে ফেলবো, আমার সাথে ফাইজলামি হচ্ছে তাই না? জি, তাই হচ্ছে।
তামা হঠাৎ আমার বাসায়? তোর সমস্যার কথা চিন্তা করে চলে আসলাম। আমার সমস্যা? আমার আবার কিসের সমস্যা? তোর সমস্যা না থাকুক, শশীর তো সমস্যা আছে, ওকে দেখাশোনা করার লোক লাগবে না? গত 6 বছর ধরে শশীর দেখাশোনা আমরাই করছি। কই, তখন তো কোনো সমস্যা হয়নি। তখন ওর মা ছিল। মা, একটা কথা আমি তোমাকে সাফ সাফ বলে দিতে চাই, আয়শার কথা এই বাসার মধ্যে আর কখনো তুলবে না। এখন থেকে শশীর মাও আমি, বাবাও আমি। আমি এমনি এমনি এসেছি, এখন কি চলে যেতে হবে? না না, এসে যখন পড়েছো তাহলে থাকো, আমার কোনো সমস্যা নেই। তোর সমস্যা কি তুই জানিস? তুই সব সময় দুলাইন বেশি বুঝিস। তোর এই স্বভাবের জন্য শশীও একদিন তোকে ছেড়ে চলে যাবে। তা শশী এখন কোথায়? শশী আমার রুমে ঘুমাচ্ছে। আজকে ছুটি দিনও তুমি বসে বসে পেপার পড়বা? তাহলে কি করব? আমি এতক্ষণ ধরে তোমার পাশে বসে আছি, তুমি একটাবার আমার দিকে তাকিয়েছো? তুমি কালো আর মেরুন একটা শাড়ি পরে আছো। ওয়াও, আই এম ইমপ্রেস। তুমি না দেখে বলে দিলা? তো চলো না, আমরা আজকে কোথাও ঘুরতে যাই। জান, আজকে না আমার খুব বেশি খারাপ লাগতেছে, অনেক টায়ার্ড। অন্য একদিন যাই। প্রত্যেকটা ছুটির দিনে তুমি একটা কথাই বলো যে তুমি টায়ার্ড থাকো। আচ্ছা, আমি একটা মানুষ সপ্তাহে 7টা দিন বাসায় একা একা বসে থাকি, আমার খারাপ লাগে না? আচ্ছা বাবা, তুমি একা একা একটু ঘুরতে গেলেও তো পারো, আর তাছাড়া একটু শপিং করতে গেলে। একা একা গিয়ে শপিং করবো, তাই না? হুম। আচ্ছা চলো না, আমরা একটা বেবি নিই, তাহলে আমারও সারাদিন আর একা একা লাগবে না, কথা বলার একটা মানুষ হবে, ভালো হবে না বলো? বেবি কিভাবে নিব? আর তাছাড়া বেবি অ্যাডপ্ট করা তো অনেক ঝামেলার ব্যাপার। ধরু গান্ধা, বাচ্চা অ্যাডপ্ট নেওয়ার কথা কি বলেছে? তাহলে? আমি তো আমাদের বেবি নেওয়ার কথা বলেছি। তাই? তাহলে আমরা দেরি করতেছি কেন? এই ছাড়ো, দূরে যাও। না, একদমই সরা যাবে না। আমিও জানতে চাই যে আমার বাচ্চাটা আমাকে বাবা কিভাবে বলবে। খুব ফাইলিং হচ্ছে না? একদম ফাইজলামি। বাবা বাবা, কি হয়েছে মা, বলো। আজকে আমরা ঘুরতে যাব। মা, তোমার বাবার মনটা ভালো না, অন্য একদিন যাই। তুমি তো রোজ একই কথা বলো। আহা, জানা মেয়েটা সেই তখন থেকে আবদার করছে একটু ঘুরতে নিয়ে যা। যা, আমি এখানকার রান্নাবান্না করে রাখছি। আচ্ছা ঠিক আছে মা, আমি তাহলে শশীকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আসি। তাড়াতাড়ি ফিরবি, আমরা সবাই মিলে দুপুরে একসঙ্গে খাবো। আজকে আমি বাবার সাথে অনেক ঘুরবো। হ্যাঁ, আমার মামাটা একদম ঠিক বলেছে, আজকে বাবার মেয়ে অনেক ঘুরবো। আচ্ছা মা, ঘুরতে গেলে কি করতে হবে? রেডি হতে হবে। হ্যাঁ, রেডি হতে হবে। তাহলে চলো 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 চলো, আমরা গিয়ে রেডি হই, চলো।